ইতালি যেতে চান কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কোনো চিন্তা নেই। ৭০ থেকে ১ লাখ টাকা খরচ করলেই শতভাগ নিশ্চয়তার সাথে মিলবে অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ। অভিযোগ, দালালদের মাধ্যমে খোদ ভিএসএফ গ্লোবাল দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এমন বাণিজ্য। ফলে ইতালির জব অফার নুলাস্তা পেয়েও টাকা না দেয়ায় অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় বিদেশ যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে হাজার হাজার মানুষের। নাইমাল জিকোর ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ১৬ লাখ টাকা দিতে হয়েছে, দেন তারা আমাকে ওই ওয়ার্কিং পারমিট নুলস্তাটা দিছে। উন্নত জীবনের আশায় দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন রেজা। এর মধ্যে জায়গা জমি বিক্রি করা ১৬ লাখ টাকা খরচ করে কিনেছেন ৬ মাস মেয়াদের ইতালিয়ান জব অফার নুলস্তা, যার মধ্যে ৪ মাস গেলেও এখনো মিলেনি অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণের দেখা। ঘোরাঘুরি করার পরে দালাল পাইছি, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হবে। তার বিনিময়ে হলো আপনার কোনো কেউ ৫০,০০০, কেউ ৭০,০০০, কেউ ১ লাখ টাকা দাবি করে। সো বলছে যে তারা নিয়ে দিতে পারবে, তারা কি মাধ্যমে নেয়, কি বিএফএস সাথে হয়তো যুক্ত আছে, সে মাধ্যমে তারা দিতে পারবে। একই অবস্থা তার মতো হাজার হাজার ইতালি গমনেচ্ছুক মানুষের। সবারই অভিযোগ, দালাল না ধরলে মেলে না অ্যাপয়েন্টমেন্ট। যারা আগে আসবে তারা আগে পাবে, আর যাদের নুলস্তার মেয়াদ চলে যাচ্ছে, ৫ মাস চলে গেছে, ওরা আগে পাবে। এখন বিষয়টা হচ্ছে, দেখা যাচ্ছে যে কেউ পরে করে আগে পেয়েছে, আর আগে করেও অনেকে পায় নাই। নুলস্তা নিয়ে আমরা একটা হয়রানির ভিতরে আছি, টাকা পয়সা দিছি। শুধু মানুষের অভিযোগের উপর ভিত্তি করে ভিএফএস গ্লোবালের মতো নামকরা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চায় না নিউজ 24 টিম। তাই বিষয়টি যাচাই করতে মাঠে অনুসন্ধানে এবার নিউজ 24। পরিচয় হয় একাধিক দালালের সাথে এবং সব দালালই আমাদের নিয়ে যায় জমাদ্দার ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে প্রতিষ্ঠানে। আমাদের বিশ্বাস করাতে ১০০রও বেশি অ্যাপয়েন্টমেন্টের কাগজ দেখায় তারা। প্রত্যেকটি কাগজের মূল্য জানায় ১ লাখ টাকা। ১,২০,০০০ 2 নম্বরের 1 নম্বর মিলে। আচ্ছা, এখন ওই 1 নম্বরটির কারণে 2 নম্বরটির কারণে 1 নম্বর দিয়ে সমস্যা দিতে আছে, কি লাগে সব কিছু চেক করতে হয়। নুলস্তা প্রটোকল নাম্বার দিয়ে এমবাসি চেক করে এখন দেখতে। তাদের কাজের নমুনা হিসেবে নিউজ 24কে একটি ভিডিও সরবরাহ করে তারা, যাতে প্রতি মাসের ২৫ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভিএসএফ এর সার্ভার খোলা হয়। আর অ্যাপয়েন্টমেন্ট নিতে একজন সাধারণ মানুষের প্রয়োজন হয় ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপির। তবে দালালদের এসবের কিছুই লাগে না। এরই মধ্যে প্রতিষ্ঠানটির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সার্ভারের ডকুমেন্ট আসে নিউজ 24 এর হাতে, যাতে দেখা যায় ২১ তারিখ রাত ১২টা থেকে ২টার মধ্যে একই সার্ভার থেকে ২৩ জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। এটা কিভাবে সম্ভব তা জানতে আইটি বিশেষজ্ঞের দ্বারস্থ হই আমরা। ইনসাইডার কেউ এটাকে ম্যানুয়ালি সেটি করছে, এবং এটি করার ফলে যেটা হচ্ছে যে আগামী দিন কার ইন্টারভিউ ডেট, তার যে তালিকা এবং ভিসা অটোমেশনের যে সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটি আসলে কাস্টমাইজ লিস্ট প্রেরণ করে যখন কাউন্সিলর অফিসের কাছে পাঠানো হয়, তখন কাউন্সিলর অফিস মূলত সেইগুলোকে দেখে সিরিয়ালটি নির্ণয় করে। এমন অনিয়মের উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার শান্তনুর সাথে, যদিও বিষয়টি অস্বীকার করেন তিনি। এরকম কোনো স্লট ওপেন করা লোকালি হয় না। অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন রামরু ও বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা এড়াতে প্রতিষ্ঠানটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঝট করেই পাওয়া যাচ্ছে, কিন্তু বিশাল টাকা এই দালালদেরকে দিতে হচ্ছে। আর যদি সরাসরি করতে যায়, তাহলে ভিসায় কোনো ইন্টারভিউয়ের অ্যাপ্লিকেশন ডেটই পাওয়া যাচ্ছে না। আমি নিজে ভুক্তভোগী। সমস্ত জায়গায় যে মধ্যস্বত্বভোগী গড়ে ওঠা, আমি মনে করি এই সংস্কৃতিটা কিন্তু সুশাসনের পরিপন্থী। কাজে আমি মনে করি যে একটি দেশে আসলে সুশাসন গড়ে তুলতে হলে সেই দেশের মধ্যে যতজন কাজ করে, যত সংস্থা কাজ করে, সেটা দেশি হোক, বিদেশি হোক, আন্তর্জাতিক হোক, প্রাইভেট হোক, সবাইকে আমি মনে করি এক ধরনের জবাবদিহিতা আনাটা, সুশাসন প্রতিষ্ঠা করাটা আসলে জরুরি। এর মধ্যে আবার একটু অ্যাডভান্সড লেভেলের দুর্নীতি, তার কারণ হচ্ছে এখানে পুরো প্রক্রিয়াটাকে, ডিজিটাইজ প্রক্রিয়াটাকে আবার তারা এক ধরনের ক্যাপচার করে নিয়ে সেটা করছে, যদি এটা যে অভিযোগগুলো সঠিক প্রমাণিত হয়। অনিয়মের এমন অভিযোগ ও ভুক্তভোগীদের আন্দোলনের চাপে পড়ে ওয়েবসাইটের বদলে অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে দেয়া হচ্ছে ইমেলের মাধ্যমে। এখানেও গল্পটা আগের মতোই, শুধুই ভোগান্তির।
নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।